বাংলা নববর্ষের প্রথম দিন প্রথমেনে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বার পুজো। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্তারা, প্রাক্তন বর্তমান খেলোয়াড়, কোচ এবং লাল হলুদ সমর্থকেরা। তবে আগের বছরের তুলনায় এবার আয়োজন কিছুটা ফিকে ছিল। বার পুজোর সংকল্প নেন ক্লাব সচিব রূপক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গলের মহিলা দল ও ডেভেলপমেন্ট টিম, ছিল না সিনিয়র দলের কোচ, ফুটবলাররা। প্রাক্তনদের মধ্যে দেখা গেল অলোক মুখার্জি, মেহতাব হোসেন, রহিম নবী ও দীপঙ্কর রায়কে। চমক দিয়ে শেষ মুহূর্তে উপস্থিত হন হোসে রামিরেজ ব্যারেটো। বার পুজোর অনুষ্ঠানে হাজির থেকেই অধিনায়কের নাম ঘোষণা করেন শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার। নতুন মরশুমে ইস্ট বেঙ্গলের অধিনায়ক মোহাম্মদ রাকিব, সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন লাংচুং মুঙ্গা। আমাদের এই বছরের ক্যাপ্টেন মোহাম্মদ রাকিব, এই বার পুজোর দিন আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেনের নাম ডিক্লেয়ার করি। তোরা কেউ জিজ্ঞেস করিস আগের যে বার পুজো বা ফার্স্ট পয়লা বৈশাখ কি চেঞ্জ হয়েছে? সব চেঞ্জ হয়েছে। তুই চেঞ্জ হয়েছিস না? নিশ্চয়ই কিরকম ছিল, তুই কিরকম আছিস? এই তো পৃথিবী তো চেঞ্জ, এটা তো চেঞ্জ হবে। সব অনেক স্মৃতি আছে, সেই স্মৃতি দিয়ে শেষ করতে পারবো। আরে এগুলো সব প্রভাব ফেলবে কি ফেলবে না টেকনিক্যাল প্রশ্ন, ওগুলো নতুন বছর মানে হিসেবে যে আপনাদের রেজলিউশন কি থাকছে আপনাদের? উন্নত করা, কি ধরনের মূলত? সব ধরনের ক্রিকেট বা অন্য কিছু। আমার মনে হয় সাংবাদিকরা যদি পরিবেশন বন্ধ করে দেয়, সমর্থকরা আবার আসবে। তার কারণ হচ্ছে এখন তো সব মোবাইলে দেখে। লাল বছর ইস্ট বেঙ্গল মাঠে আর সেই লিগে নিজেদের মাঠে খেলার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে কিছুটা ফিকে আজ নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লাল হলুদ শিবির। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।